কাঁচরাপাড়া 24 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে শুক্রবার আয়োজিত হলো পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। এদিনের এই পথসভা থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে 2 লক্ষেরও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ করেন সুবোধ অধিকারী। সেই 19 থেকে 24 সবসময় বাংলার পাওনা গন্ডা এমনি দাঁড়িয়ে 2019-এর পর আপনারা দেখেছেন সারা দেশে পৃথিবী জুড়ে মজদুর মানুষ শ্রমিক মানুষের কথা না ভেবে একদিনে লকডাউন ঘোষণা করে। এই একদিনে লকডাউন ঘোষণা করায় স্বাধীন ভারতবর্ষে একটা পরাধীন ভারতবর্ষের চিত্র আমাদের মানে তৃণমূল দলের দিকে আঙুল তুলছে। এখন ব্যাপার বিজেপির কি অবস্থা হয়েছে অর্জুন সিংয়ের, তাদের ক্যান্সার মানে বলে না কি নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ। এখন ওদের নিজেরাই ফ্ল্যাগ পিস্টন ছিঁড়ে মানে নাক কেটে যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছে। আমাদের তৃণমূল কংগ্রেসের খেদে কাজই তাদের ফ্ল্যাগ পিস্টন ছিঁড়তে। দাদা, গতকাল আমরা দেখেছি যে কিসমত আলী, যিনি কিন্তু যার নামে অনেক ক্রিমিনাল কেস রয়েছে, তা তিনি আহত হওয়ার পর তার বাড়িতে এলো কিন্তু অর্জুন সিং নিজে দেখতে। আমি তো আগে বললাম ব্যারাকপুর লোকসভার মধ্যে একটা ক্যান্সার, একটা পলিটিক্যাল, একটা গুন্ডা ক্রিমিনাল। আপনি জানেন ওর পাপ্পু সিং যে রাইট হ্যান্ড যে নির্বাচন পরিচালনা করে, তার ভাতিজা বিকি মার্ডার কেসে জেলে রয়েছে। বুঝতেই পারছেন ষড়যন্ত্রকার জন্য জেলে রয়েছে। আর আপনারা জানেন কি ভাটপাড়ায় দুর্নীতিতে, মানে ভাটপাড়ায় পৌরসভা কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি রয়েছে, মার্ডার কেস হয়েছে, অপহরণ রয়েছে। অপহরণ বলতে কি মানে যে বাচ্চা কিডন্যাপিং হতো, সেই বাচ্চাকে কিডন্যাপিংয়ে টাকা চাওয়া হতো, সেটা পুরনো ব্যবসা হোক, সে টাকা না চেয়ে না দিতে পারলে সেই বাচ্চাকে খুন করে দেওয়া হতো, সেই কেসও ওর বিরুদ্ধে রয়েছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে সেই কেসটা আমি দেখাতে পারি। কীভাবে এরকম একটা পলিটিক্যাল ক্যান্সার আপনারা দেখবেন জুন মাসের 4 তারিখে ব্যারাকপুরের মানুষ 3 রাউন্ডের মধ্যে একে বিদায় দিয়ে। কিভাবে দেখছেন বিরোধী দলগুলোকে? বিরোধী দল বলতে এখানে বিরোধী দল বলতে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা 365 দিন 24 ঘন্টা কাজ করে মানুষের সাথে থাকে। তাহলে যারা 65 দিন পড়াশোনা করে 365 দিন, তাদের পরীক্ষার চিন্তা করতে হয় না। ভোট যুদ্ধে কতটা ব্যবধানে জিতবেন বলে আশা রাখছে মানুষ? যে কি ব্যবধানে জেতাবে আমার মনে হচ্ছে শূন্য বসাতে বসাতে আমাদের মুশকিল হয়ে যাবে। দাদা, প্রতিপক্ষে যিনি আছেন অর্জুন সিং, তিনি কিন্তু বারবার বলছে যে 2 লক্ষ ভোটে হারাবেন পার্থ ভৌমিককে। ঠিকই বলছেন, ওটা উল্টোটা। হিসাব করে দেখেছে 2 লক্ষ ভোটেও হারবে, সেই হিসাবটাই আপনাদের দিয়েছে, এটা তুলে রাখবে। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায় রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।